हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हेलो फ्रेंड्स, आज हमारे उइकेंड ट्रिप आमरा जाচ্ছি फलता। तो শিয়ালদা থেকে 8:57 ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। দেখো এখন আমরা ডায়মন্ড হারবার স্টেশনে, এরপরে আমরা অটো করে হোটেলে পৌঁছবো। হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে, চলো আমার সঙ্গে থাকো। फ्रेंड्स, আমি আজ ডায়মন্ড হারবারের আরও একটা হোটেল তোমাদের দেখাবো। আমরা এখন আছি হোটেল সিবার্ডে। হোটেল সিবার্ড দেখতেই পাচ্ছ, এটা ইন্টারন্যাশনাল হোটেল। তো চলো আমরা এবার একটু ভেতরে যাব। এটাও কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। তো এটা আছে মেন এন্ট্রান্স, মেন গেট এটা। চলো ভেতরে ঢোকা যাক। এটা রিসেপশন। তো দেখো বন্ধুরা, রিসেপশনের ভেতরটা খুব ছিমছাম, আর এখানে অনেকটা বসার জায়গা আছে। রিসেপশন এরিয়াটাও অনেক বড়। সামনে একটা খুব সুন্দর আলপনা দেওয়া আছে, আর এখানে দেখো সোফা রাখা আছে বসার জন্য। সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর। বিভিন্ন দেশের টাইম টেবিল এখানে আছে রিসেপশনে। রিসেপশনের পাশেই আছে ওদের ডাইনিং, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো রিসেপশন এরিয়াটা কিন্তু অনেক বড়, আর এরা ঢোকার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, সেটাও বেশ সুন্দর খেতে। চলো আগে আমরা কয়েকটা রুম একটু দেখে আসি। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন রুম দেখাতে, আর আমি সেই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতেই যাচ্ছি। তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হোটেলটিতে কিন্তু লিফট আছে। এটা আছে রুম। দেখো এটা বিশাল একটা রুম এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। রুম নাম্বার 210। দেখো রুমের মধ্যে রয়েছে টিভি, একটা টেবিল, দুটো চেয়ার, কাভার্ড রয়েছে, খুব সুন্দর কার্টেন দেওয়া রয়েছে জানলাগুলোতে। ডাবল বেডেড রুম এটা, এসি আছে, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথ। তো চলো ওয়াশরুমটা দেখে নিই। দেখো ওয়াশরুমে বাথটাব আছে, বেসিন, মিরর, বিশাল বড় মিরর, আর অবশ্যই এটা কমোড সিস্টেম। টাওয়াল র্যাক রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার। তো বাথরুমটাও অনেকটা বড়। আর এখানে দেখো কাভার্ড রয়েছে, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা রাখতে পারবে। রুমটা এক কথায় অনেকটাই বড়। রুমে কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতলও রয়েছে, আর রুমে আলাদা করে তোমরা বসে কোনো সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য টেবিল এবং চেয়ার রয়েছে। এই যে 210 নম্বর রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা ফ্যামিলি সুইট। তো এর সাথে দেখো কিচেন এবং ডাইনিং, এর সাথে আরও একটা রুমও রয়েছে, দেখো সেটাও শেয়ার করছি। এটা আছে ডাইনিং, এবং এর সাথে সাথে রয়েছে ফ্রিজ এই রুমের মধ্যেই। আলাদা এক্সট্রা একটা আলমারি রয়েছে এখানে, যেখানে তোমরা অনেকটা জিনিসপত্র রাখতে পারবে। আর এই স্পেসটাও কিন্তু অনেকটা বড়। এর সাথে যে লাগোয়া রুমটা রয়েছে সেটা দেখো, এটাও ডাবল বেডেড একটা রুম। তো এসি রয়েছে, ইন্টারকম আছে, ইন্টারনেট তো অবশ্যই আছে। আর রুমটা অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। রুমের সাইডেই বেড সাইড টেবিল, সুইচ এবং তোমাদের মোবাইল বা প্রয়োজনীয় পার্স জিনিসগুলো সেই ড্রয়ারে রাখতে পারবে। বাথরুমটাও দেখো এই রুমের, এখানে গিজার আছে, ফ্যান আছে বাথরুমে, এবং এর সাথে সাথে বাথটাব, কমোড সবটাই কিন্তু রয়েছে। এবং ওদের যে কমন প্যাসেজ দেখো, সেখানেও রয়েছে সোফা, এখানেও তোমরা বসতে পারবে। তো দেখো এই ব্যালকনি থেকে বিভিন্ন কটেজগুলো দেখতে পাচ্ছ তোমরা, আর রুমের সামনেই রয়েছে একটা বড় লন। চলো আমরা 204 নম্বর রুমটা এবার দেখে নেব। এই রুমটাও দেখো একটা মিরর, তার সাইডে কিন্তু টেবিল,
আর বড় একটা টিভি আছে রুমের মধ্যে। এটা আছে একটা ডরমেটরি রুম। দেখো দুটো সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। আর রুমটা অনেক বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা। এই রুমের ভাড়া আছে ৩,৫০০ টাকা। আর এই জানলা দিয়ে যে ভিউটা দেখা যায় সেটাও দেখাবো। এই রুমে কিন্তু ইন্টারকমও রয়েছে এবং প্রত্যেকটা বেডের পাশেই রয়েছে একটা করে বেডসাইড টেবিল এবং তোমাদের স্ন্যাক্স খাওয়ার জন্য আলাদা দুটো চেয়ার এবং টেবিলও কিন্তু এক্সট্রা দেওয়া আছে। তো চলো এবার আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই। এই ওয়াশরুমে কিন্তু বাথটাব নেই, এখানে আছে তোমার কমোড এবং বেসিনটা কিন্তু ওয়াশরুমের মধ্যেই। গিজার আছে আর এছাড়া মিরর, টাওয়াল র্যাক, শাওয়ার, সোপ ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছে। তো মোটামুটি বাথরুমটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো জানলা থেকে এই ভিউটা তোমরা পেয়ে যাবে। ওই যে গার্ডেনটা তার ওপারেই আছে নদী। এখানে ওদের বার এবং রেস্টুরেন্ট রয়েছে। আর এই লনের দুপাশেই যে ওয়াল, এটা কিন্তু উডেন ওয়াল। এই লন থেকে বেরিয়েই, অর্থাৎ এই বিল্ডিং থেকে বেরিয়েই কিন্তু কটেজ। এটা আছে কটেজে যাওয়ার রাস্তাটা। আর এখান থেকে তোমরা দেখো দুপাশের কটেজ এবং সামনের এই খোলা যে জায়গাটা সেটা দেখতে পারবে, খুব সুন্দর। পাশেই আছে সুইমিং পুল। আর দু সাইডেই রয়েছে কটেজ। তো চলো আমরা একটা কটেজও তোমাদেরকে দেখিয়ে দেব। চলো আমরা একটু কটেজের উপরে উঠি। কটেজের কিন্তু নিচে কেউ থাকে না, নিচে কোনো রুম নেই। উপরটাতে রুম আছে, ডাবল বেডের একটা রুম। চলো আমরা দেখে নেব। এটা সিঁড়ি আছে, কটেজে কোনো লিফট নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে। তো সে কারণে বয়স্কদের জন্য আমার মনে হয় মেন বিল্ডিংয়ের রুম নেওয়াই বেটার, কেননা বয়স্করা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে তাদের খুব কষ্ট হবে। এটা আছে রুম। দেখো ডাবল বেডের একটা রুম আছে। এই রুমটাও খুব সুন্দর সাজানো গোছানো। একটা জানলাও আছে, টিভি আছে রুমের মধ্যে। অবশ্যই এটা এসি রুম। আর এখানে একটা সোফাও দেখতে পাচ্ছি। চলো আগে একটু ওয়াশরুমটা দেখে নিই, ওটা খুব প্রয়োজনীয়। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন ওয়াশরুমের মধ্যেই। আর ওয়েস্টার্ন সিস্টেম, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ারও আছে। তো ওয়াশরুমটাও পরিষ্কার এবং অনেক বড়। তো চলো এবার আমরা একটু রুম দেখব, তারপরে ব্যালকনিতে চলে যাব। এখানে দেখো এক্সট্রা যদি কেউ থাকে, দুজনের জায়গায় 3 জন, সেক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল বেডও ওরা দিয়ে দেবে, এক্সট্রা চার্জ তার লাগবে। আর এটা আছে ব্যালকনি। ব্যালকনি থেকে এই সামনের বড় লনের ওই ভিউটা তোমরা দেখতে পাবে, গার্ডেন এরিয়া। তারপর ওদিকের কটেজগুলো দেখতে পাবে। তোমরা একটা ফ্যামিলি মিলে গেলে বারান্দা থেকেই সমস্ত সবার সাথে দেখা সাক্ষাৎ কিন্তু করতে পারবে। আর এই কটেজগুলোরও ভাড়া আছে কিন্তু ওই ৩,৫০০-এর মতো। বন্ধুরা তোমরা যারা এই হোটেলে আসতে চাও, আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো। ওখানে এই হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবটাই আমি দিয়ে দেব। এই হোটেল সিভার্ডে বড় কমিউনিটি হল আছে, যেখানে বিভিন্ন বড় বড় অফিসিয়াল মিটিংও তোমরা করতে পারবে।
এটা দেখা হচ্ছে হল রুম। এখানে তোমরা ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি এগুলো তোমরা এখানে সেলিব্রেট করতে পারবে। এবারে চলো আমরা ওদের ডাইনিংটা দেখে নিই। দেখো ডাইনিংটাও খুব সুন্দর সাজানো গোছানো, অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রয়েছে। আর একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ওদের ডাইনিং, রিসেপশনের ঠিক বাদিকেই। তো বন্ধুরা, এরকম বিভিন্ন জায়গার হোটেলের রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করো।